যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় তার জবানের মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এই লফজের মাধ্যমে তাওহীদ সাবিত। কেউ যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ, তাওহীদ সাবিত। আল্লাহু আকবার, তাওহীদ সাবিত। সুবহানাল্লাহ, তাওহীদ সাবিত। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, আল্লাহ মাফ করো। অর্থাৎ যেই আলফাজের মাধ্যমে, যে শব্দগুলির মাধ্যমে তাওহীদ প্রমাণিত হয়ে যাবে, এরকম কোন জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করে, তার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসেবে বলতেছি, কেবরান বলতেছি না, শুকরান। চরমনের হাজারো মুজাহিদ, একজন দুইজনের খবর না, এরকম হাজারো মুজাহিদের খবর আমাদের কাছে আছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে জিকির শুরু হয়ে গেছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, বাবার মরার হালাত ছেলে বয়ান করে, পীর ভাই মরার হালাত বয়ান করে, মৃত্যুর হালাত বয়ান করে, যে আমার বাবা ইন্তেকালের সময়, আমার অমুক পীর ভাই ইন্তেকালের সময়। আল্লাহ পাকের শুকর, জিকির। আজকে অনেকেই জিকির আজকে ছাড়িয়ে দিতে আছে। আপনারা জানেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত সবচেয়ে বড়। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? পড়ছি তো। কোরআনে তো বলছে কোন আমল সবচেয়ে বড়, কোন ইবাদত সবচেয়ে বড়, আলা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। এর জন্য আমি ভাইও চরমনে মুজাহিদরা জিকির ছাড়িয়েন না। এই দেখছেন কয়েক সপ্তাহ আগেও মেহেন্দিগঞ্জে দেখেন নাই, এ দেখবেন কেন? মিডিয়াগুলিতে আসছে, অনেক মিডিয়া আসছে। আমাদের এক মুজাহিদ কোরআন শিক্ষা বোর্ডের উস্তাদ ছিলেন, খুব আমুলি একজন উস্তাদ ছিলেন, খুব ভালো মুজাহিদ ছিলেন। মৃত্যুর 9 বছর পরে কাফনের কাফন সব লাশ একেবারে তাজা। এরকম বহুত ঘটনা। এর জন্য জিকির আজকার ছাড়বেন না, নাম্বার 1। কি কথা ঠিক না? নাম্বার 2, আমরা কেন মুজাহিদ হয়েছিলাম, চরমনায় কেন গেছি? মাওলাকে পাওয়ার জন্য। কথা বলেন না কেন? আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, আপনার যখন চরমনায় মুজাহিদ হয়েছিলেন, তখন কি আপনার মনের মধ্যে ধারণা ছিল আমি সভাপতি হব, সেক্রেটারি হব? দেখেন তো, চিন্তা করি। ইমাম কাম মটিটার হব, উনি বয়ান করব, আমাকে শ্রদ্ধা করবে। একটু খেয়াল করে দেখেন তো, তখন শুধু খেয়াল ছিল মাওলা, আমি মাওলারে পাবো। কথা বলেন, আমি জান্নাতে যাব, আমি জাহান্নাম থেকে নাজাত পাইতে চাই, আমি মাওলার মোহাব্বত অর্জন করতে চাই। সে খেয়াল কিন্তু এখন নাই, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا صلى الله عليه وعلى أصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন तमाम দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, तमाम দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঠেকুর তুলে, আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে, একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক দামি, অনেক ভালো কাজ করছেন আপনারা। কি কাজ করছেন? অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানবাসী তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? একবার সুবহানাল্লাহ পড়লে আমলনামায় 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ ঝরে যাবে। وعن معاوية رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على هلكة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে হালকার নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন নাসকুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, আমরা বসে বসে মাওলার জিকির করতে আছি। কি করতে আছি?
নবী আলাইহিস সালাতু কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো উদ্দেশ্য বসছো, সাহাবারাও কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোন উদ্দেশ্যে বসিনি। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দেয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। কে গর্ব করে? আল্লাহ। কাদের মধ্যে? কাদেরকে নিয়ে? জাকিরিনকে নিয়ে। এই জাকিরিন বুঝেন, এত ভালো কাজ করছে, অনেক উত্তম কাজ করছে। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? শুধু ধোলাই কারখানাই নয়, গুনাহ পরিবর্তনের কারখানা। আল্লাহ মা মিন কওমিন ইসলামু ইয়াসকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছেন তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সব নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে যত গুনাহ, যদি জিকির বেশি বেশি করতে পারে। আমরা অনেকে এখন জিকির আজকার করি না, কমায় দিচ্ছি। চরমনার মুজাহিদরা আগে জিকির আজকার করতো, চেহারার মধ্যে নূর ছিল। লাইয়া বাসানাল্লাহ আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুবিন নূর আলা মানাবির লুকলু ইয়াকবুদুহুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন, এক গোষ্ঠী উঠাবেন, দল উঠাবেন, জামাতকে উঠাবেন। ফি উজুহিহিম নূর, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আলা মানাবির লুলু জাবারজাত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবে। তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন? সরদার তো আলম আলাইহিস সালাতু বলেন, আমার সাহাবারা, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না শহীদও। এক গ্রাম্য বক্তব্য বলছে, নবীও না শহীদও না, কারা তারা যাদের এত মর্যাদা, চেহারা উজ্জ্বল, নূরে আলোকৃত, এরা কারা? এবার নবী আলাইহিস সালাতু জবাব দেওয়া শুরু করলেন, হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, বিভিন্ন স্থানের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়ে মাওলার জিকির শুরু করিয়া দিল। এই জাকিরিনদের জামাত কিয়ামতের ময়দানে এত দামি হবে, এত সম্মানিত হবে, যাদের সম্মানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া আরো শুনছে জাগি আসতে পারে। সুবহানাল্লাহ। সাবাতুন ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল ইসতিমা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন 7 ব্যক্তিকে আল্লাহ পাক ডাকিয়া ডাকিয়া
আরো সে নিচে জায়গা করি না। এর মধ্যে এক ব্যক্তি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। মানে খালিয়ান শব্দের অর্থ শুধু একা একা জঙ্গলের মধ্যে না, খালিয়ান অর্থাৎ ইখলাসের সাথে একমাত্র আল্লাহর রেজার জন্য, আল্লাহর উদ্দেশ্যে। খালিয়ানদের উদ্দেশ্য শুধু গোপনে, রাত্রে, জঙ্গলে, ঘরের মধ্যে, তার উদ্দেশ্য না। আর খালিয়ান অর্থ কি? খালিয়ান আল গায়রুল্লাহ, কলবকে সমস্ত গায়রুল্লাহ থেকে খালি কর। একমাত্র জিকির হবে কার জন্য? যে ব্যক্তি খালেস একমাত্র আল্লাহর জন্য জিকির করবে, চোখের পানি ফাজাত আইনাহু, চোখের পানি পড়তে থাকবে। কি সরমুনাই অনেক জাকিরিনের মধ্যে এই নমুনা আছে কি নাই? এটা আল্লাহর শুকর, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই চরমনায় অনেক জাকিরিনদের হালাত এত ভালো, বুখারী মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আপনারা দেখছেন যে এই ব্যক্তি শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জরুরি না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়াই যে মৃত্যুবরণ করবে তার জন্য না। যে আলফাজ, যে জিকিরের মাধ্যমে তাওহীদ সাবিত হয়ে যাবে, তাওহীদ প্রমাণিত হয়ে যাবে, এরকম কোন লফজ আলফাজ শব্দের মাধ্যমে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের সময় তার জবানের মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। এই লফজের মাধ্যমে তাওহীদ সাবিত। কেউ যদি মৃত্যুর সময় সুবহানাল্লাহ, তাওহীদ সাবিত, আল্লাহু আকবার, তাওহীদ সাবিত, সুবহানাল্লাহ, তাওহীদ সাবিত, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, আল্লাহ মাফ করো, অর্থাৎ যেই আলফাজের মাধ্যমে, যে শব্দগুলির মাধ্যমে তাওহীদ প্রমাণিত হয়ে যাবে, এরকম কোন জিকিরের মাধ্যমে ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করে তার জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস হিসেবে বলতেছি, কেবরান বলতেছি না, শুকরান। চরমনের হাজারো মুজাহিদ, একজন দুইজনের খবর না, এরকম হাজারো মুজাহিদের খবর আমাদের কাছে আছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে জিকির শুরু হয়ে গেছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাই, বাবার মরার হালাত ছেলে বয়ান করে, পীর ভাই মরার হালাত বয়ান করে, মৃত্যুর হালাত বয়ান করে, যে আমার বাবা ইন্তেকালের সময়, আমার অমুক পীর ভাই ইন্তেকালের সময়। আল্লাহ পাকের শুকর, জিকির। আজকে অনেকেই জিকির আজকে ছাড়িয়ে দিতে আছে। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত সবচেয়ে বড়। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? পড়ছি তো। কোরআনে তো বলছে কোন আমল সবচেয়ে বড়, কোন ইবাদত সবচেয়ে বড়, আলা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। এর জন্য আমি ভাইও চরমনে মুজাহিদরা জিকির ছাড়িয়েন না। এই দেখছেন কয়েক সপ্তাহ আগেও মেহেন্দিগঞ্জে দেখেন নাই, এ দেখবেন কেন? মিডিয়াগুলিতে আসছে, অনেক মিডিয়া আসছে। আমাদের এক মুজাহিদ কোরআন শিক্ষা বোর্ডের উস্তাদ ছিলেন, খুব আমলি একজন উস্তাদ ছিলেন, খুব ভালো মুজাহিদ ছিলেন। মৃত্যুর 9 বছর পরে কাফনের কাফন সব লাশ একেবারে তাজা। এরকম বহুত ঘটনা। এর জন্য জিকির আজকার ছাড়বেন না, নাম্বার 1। কি কথা ঠিক না?